আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা বাঙালিরা যেমন মাছ খেতে পছন্দ করি, তেমনই পছন্দ করি পোস্ত খেতে। সে পোস্তর যে কোনো রেসিপি হোক না কেন, পোস্তর কোনো পদ থাকলে যেন আর ভাতের সাথে কিছুই লাগে না। তাই আজ আমি তৈরি করে ফেলব অত্যন্ত পছন্দের একটি রেসিপি, পোস্তর বড়া। পোস্তর বড়া তৈরি করবার জন্য আমি নিয়েছি 50 গ্রাম পোস্ত, একটি মাঝারি সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল আর লবণ। প্রথমেই একটি কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে নিয়ে নেব পোস্ত। আমি পোস্তগুলোকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব, এতে কিন্তু পোস্তর বড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে রাখবো না, আর খুব একটা বেশি ভাজবারও প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পোস্ত ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে হালকা করে একটু ঠান্ডা করে নেব। এবার পোস্ত বেটে নেওয়ার জন্য শিলনোড়ার মধ্যে ঢেলে নেব। দেখুন, জল ছাড়াই প্রথমে একবার পোস্ত বেটে নিচ্ছি। এবার 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে ভালোভাবে বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, আর পোস্ত কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে। এবার একটি বাটির মধ্যে পোস্তগুলো নিয়ে নিলাম। তার মধ্যে নেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্বাদমতো লবণ। এবার পোস্তর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও লবণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু পোস্তর বড়ার বাইন্ডিংয়ের জন্য কোনো বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করব না। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর একটু করে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। পোস্তর বড়া তৈরি করবার জন্য কিন্তু আমি একদমই বেশি জল দিয়ে পোস্ত পাতলা করে মাখবো না। অল্প পরিমাণে জল দেব আর একটু নরম করে মেখে নেব। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আবার মেখে নেব। তবে আপনারা চাইলে তেল কিন্তু নাও দিতে পারেন। এরপর কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম করে নেব। আর তেল যতক্ষণ গরম হচ্ছে সেই সময় একটু করে মিশ্রণ নিয়ে বড়ার শেপে রেডি করে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একটি করে বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমরা কিন্তু যে কোনো ভাজাই রিফাইন তেলে খেতে বেশি পছন্দ করি, তবে পোস্তর বড়ার স্বাদ কিন্তু সর্ষের তেলেই বেশি মানায়। তাই আপনারাও সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়ার এক দিক ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে উল্টে দেব আর অপর দিকও ভেজে নেব। আর আমি কিন্তু খুব একটা কড়া করে পোস্তর বড়া ভাজিনি। পোস্তর বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার ঠিক একইভাবে বাকি বড়াগুলো ভেজে তুলে নেব। পোস্তর বড়া ভাজা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আর ডাল ভাতের সাথে পোস্তর বড়া থাকলে আমার কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। তবে দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন গরম গরম ভাত আর ডালের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।